কি সুন্দর একটা পরিবেশ, সত্যি মানে অভাবনীয়। টাকির বিখ্যাত ইটভাটা, এখান থেকে প্রচুর ইট আমাদের শহর অঞ্চলের দিকে যায়। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি দমদমে আছি। আজকে যাচ্ছি হাসনাবাদের দিকে। তো আমাদের ট্রেন এখনই ঢুকবে। বাংলাদেশ লাগো একটা সীমান্তবর্তী অঞ্চল, শিয়ালদা হাসনাবাদ লোকাল। একদিনের জন্য ট্যুর প্ল্যান করলে ঘুরে আসতে পারেন টাকি রোড। আমার শ্যামকালিয়া রাধারানী কৃষ্ণ প্রেমে পাগলিনী, আমার শ্যামকালিয়া রাধারানী কৃষ্ণ প্রেমে পাগলিনী। দেখো বৃন্দাবনে মায়াবিনী বাঁশির সুর বাজে গো, নাচে রাধা নাচে গো রমণী, আমার নাচে রাধা নাচে গো রমণী। দেখতে দেখতে অসংখ্য মাঠ পেরিয়ে স্টেশন ছাড়িয়ে চলেছি হাসনাবাদের ঠিক আগের স্টেশন টাকি রোড। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। লোকাল ট্রেনের যাত্রা একটু বিড়ম্বনা হলেও প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য সত্যি দারুণ দুর্দান্ত, যা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমরা টাকি স্টেশন নেমে টোটো ভাড়া করেছিলাম, 250 টাকা করে পড়েছিল। টোটো চালকদের বললেই ওরা টুরিস্ট স্পটগুলো ঘুরে নিয়ে যাবে। আমরা যেহেতু টাকি মোহনায় যাব, তাই মোহনায় যেতে গেলে 20 টাকা করে একটা পারমিশন ফি দিতে হয়, তাই দিলাম। কি সুন্দর একটা পরিবেশ, সত্যি মানে অভাবনীয়। এদিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প, তো আমরা পারমিটটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে মোহনা, টাকি মোহনা। এই দিকটা হচ্ছে, আমরা এদিক দিয়ে আসলাম, এই বটগাছ নিয়ে। এদিকে এসছে বিএসএফ দাঁড়িয়েছে, আমাদের বলছে কোথায় যাচ্ছ। আমরা বলছি যে স্যার একটু ভিডিও করব, শ্যুট টুট নেবো, ছবি করব। তো এই কি বলবো, এটা আমি আমার কাছে একদম মিনি দীঘা বলে মনে হয়। খুব সুন্দর একটা জায়গা। ওই পাটটা যারা যা দেখতে পাচ্ছ, ওই পাটটা সব, ওটা হচ্ছে পুরোটা বাংলাদেশ। আর এই দিক দিয়ে একটা নদী আসছে, কি জন্য বললো বিদ্যাধরী, এটা ইসামতি, এই দিকেরটা বিদ্যাধরী। আর ওইটা কি জানি না, মনে হয় ওটা বাংলাদেশ কালিন্দী না কি যেন একটা বললো। তো এই জায়গা কিন্তু সবসময় বিএসএফ একদম দাঁড়িয়ে আছে, খুব দুর্দান্ত একটা। ওই যে ইটভাটা, দারুণ। তো আমরা এখানে বেশি সময় থাকবো না, চলে যাব। কারণ এখানে এটা ইন্টারন্যাশনাল, মিডিল দিয়ে বাংলাদেশ বর্ডার, তো মিডিল দিয়ে ইন্টারন্যাশনাল কি বলবো সীমারেখা গেছে এরিয়া। এটা হচ্ছে ইটভাটা নাম করা, কারণ এটা টাকির বিখ্যাত ইটভাটা। এখান থেকে প্রচুর ইট আমাদের শহর অঞ্চলের দিকে যায়। আর ইসামতির এই পরিবেশটা খুব একদমই শান্ত পরিবেশ। কি বলবো ভাই, 20 টাকা করে আমরা 10 টাকা করে এক একজন লাগবে স্যার। আর আমাদের রিজার্ভ করা ছিল টোটো, তাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ওখানে বিএসএফ ছিল, আমরা পারমিট নিয়ে এসেছি। তো এটা আলাদাই ভিআইপি ব্যাপার। এইদিকে আরেকটা ইটভাটা আছে, জাস্ট দেখো সুন্দর ইটভাটা। এইদিকে ওই ইটভাটা, ওই যে ইটভাটা, এইদিকে প্রচুর ইটভাটা আছে, দারুণ, খুব সুন্দর। এদিকে একদিনের ট্যুর হিসেবে আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা। মোহনাটা দেখে আবার টোটো করে বেরিয়ে পড়লাম টাকি রাজবাড়ি ঘাটের উদ্দেশ্যে। টোটো করে 10 মিনিট মতো লাগে যেতে। টাকি স্টেশন থেকে মোহনা পর্যন্ত সময় লাগে 15 মিনিট এবং টাকি স্টেশন থেকে রাজবাড়ি ঘাট পর্যন্ত সময় লাগে 10 মিনিট। অবশেষে পৌঁছে গেলাম টাকি রাজবাড়ি ঘাট। খুবই শান্ত পরিবেশ, নদীর শান্ত নীল আমার অতীব প্রিয়। নদীর থেকেই আমরা সর্বদা শিখতে পাই, জীবনে যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, সব কিছু উপেক্ষা করে সচল ধারায় বয়ে চলতে হবে। এটাই হয়তো জগতের নিয়ম। এটা হচ্ছে বাংলাদেশ, আর ও যে আমাদের ভারতের মধ্যে যেটা, ও একদম ওই পাশটা ঠিক অপোজিট। ওইটার শেষ হয়েছে যেখানটা দেখা যাচ্ছে, ওইটার ওই পাশে হচ্ছে হোগলা পাতার জঙ্গল। দুর্দান্ত জলের স্রোতটা দেখা গেল, ছোট জলের স্রোতটা মিডিল দিয়ে একদম বেশি। কি বলবো ভাই, পুরো দারুণ। যাক, আমাদের এখন বাড়ি ফিরতে হবে, অনেক বেজে গেছে, বাড়ি ফেরার সময় এসে গেছে। তো অনেক জার্নি করে এসেছি এত দূরে, 3টে নদীর মিলনস্থলটা দেখবো, মোহনাটা দেখবো, তাই অনেক বেজে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাব। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুভর এই নতুন
ভিডিওটি কেমন লাগলো সেই কমেন্ট করে জানাবেন। আর সবাই এস সপ্তম চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আমি কারোর সাথে প্রতিযোগিতা করি না, কারণ আমি জানি আমার গল্প, আমার পথ, আমার গন্তব্য সবই আলাদা।